ফরিদপুরের বোয়ালমারী পৌর বাস টার্মিনাল প্রায় ১.৫ বছর বন্ধ থাকায় মাদক সেবনকারীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এনকেবি নয়ন। বাস টার্মিনাল বন্ধ থাকার কারণ কি, আর অনৈতিক কাজ রোধে কি উদ্যোগ নিচ্ছে প্রশাসন? ধন্যবাদ ইশিকা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পৌর সদরের পৌর বাস টার্মিনালে। যে বাস টার্মিনালটা ২০২০ সালে ১ একর ৩৩ শতাংশ জমির উপর নির্মিত হয় এই বাস টার্মিনালটা। এটার নির্মাণ ব্যয় হয় জমি অধিগ্রহণ সহ ৫,৭৫,০০,০০০ টাকার মতন। এর মধ্যে প্রায় ২,৩৩,০০,০০০ টাকার মতন এই স্থাপনা তৈরি করা হয়। ২০২০ সালে দিকে মার্চ মাসে এই মানে যে বাস টার্মিনালটা একটা উদ্বোধন করা হয়। তৎকালীন মেয়র ছিলেন মোজাফফর হোসেন বাবলু মিয়া এবং সংসদ সদস্য মঞ্জুর হোসেন বুলবুল। উনরা এই বাস টার্মিনালটা উদ্বোধন করেন। তা উদ্বোধনের পরের থেকে মোটামুটি ভালোই চলছিল ১-২ বছর। এরপরে এই ১-১.৫ বছর ধরে এই বাস টার্মিনালটা কিন্তু আপনার বন্ধ হয়ে মানে পড়ে আছে। অবহেলা, অযত্ন এবং কর্তৃপক্ষের খামখেয়ালিপনা এবং এই বন্ধ থাকার কারণে এখানে কিন্তু আপনার সন্ধ্যার পর থেকে কিন্তু ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয়। আমার এই যে বাস টার্মিনালটা পিছনে দেখছেন, এটার পাশে কিন্তু একটা স্বনামধন্য কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ। এখানে যে ছাত্রীরা আসেন তারাও কিন্তু এইখানের যে বখাটেদের উৎপাত আছে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এখানে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বাস শ্রমিক, বাস চালক, বাস মালিক কর্তৃপক্ষ, পৌর কর্তৃপক্ষ, সাধারণ মানুষ, সাধারণ যাত্রী, আমরা কিন্তু বিভিন্ন শ্রেণী লোকের সঙ্গে কিন্তু কথা বলেছি। এই যে সমস্যাটা এইখানে বাস টার্মিনালটায় নিয়মিত বাস না থামার কারণে, এই দীর্ঘদিন বন্ধ থাকার কারণে এই যে পৌর শহরটা, এখানে কিন্তু যত্রতত্র যানজটের সৃষ্টি হচ্ছে। সাধারণ মানুষের দুর্ভোগের মানে পোহাতে হচ্ছে। বিশেষ করে এটা এই পাশেই আঞ্চলিক মানে মাঝকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক, যে মহাসড়কের পাশেই বাস টার্মিনালটা। কিন্তু এখানে মূলত আমরা এই দীর্ঘদিন বন্ধ থাকার যে কারণটা আমরা জানতে পেরেছি, এবং সাধারণ মানুষের যে অভিযোগ, বিশেষ করে গোল্ডেন লাইন নামক একটি পরিবহন, এদের সিন্ডিকেটের কারণে এবং এদের যে কাউন্টারটা এখানে ছিল, এই কাউন্টারটা অন্যত্র সরাই নেওয়ার কারণে কিন্তু এখানে কিন্তু এই সমস্যার সৃষ্টি হয়েছে। তো এটা সাধারণ মানুষের দাবি যে এই বাস টার্মিনালটা আবার নতুন করে চালু করা হোক। ধন্যবাদ ইশিকা। এই ছিল আমার কাছে সর্বশেষ।